Now I am going to discuss a very interesting poem, A Bird's Epitaph, written by Robert Burns in 1786. এখন আমি আলোচনা করব 1786 খ্রিস্টাব্দে রবার্ট বার্নসের লেখা একটি খুব মজাদার কবিতা, বার্ডস এপিটাফ। তার আগে লেখক সম্পর্কে একটুখানি আলোচনা করব, তারপরে ঠিক লাইন টু লাইন ইংলিশ টু বেঙ্গলিতে পুরো কবিতা অ্যানালাইজ করব। Robert Burns was widely regarded as the national poet of Scotland. স্কটল্যান্ডের জাতীয় কবি হিসেবে তিনি অর্থাৎ রবার্ট বার্নস বিশেষভাবে পরিচিত। He was born on 25 January 1759, Alloy, United Kingdom. 25 জানুয়ারি 1759 সালে ইউনাইটেড কিংডমের অ্যালোয়ে নামক স্থানে জন্মগ্রহণ করেন রবার্ট বার্নস। His father name was William Burns. তার বাবার নাম ছিল উইলিয়াম বার্নস। and the mother was Agnes Brown, এবং তার মায়ের নাম ছিল অ্যাগনেস ব্রাউন। Robert Burns was died on July 21, 1796, Dumfries, United Kingdom. রবার্ট বার্নস 21 জুলাই 1796 সালে ইউনাইটেড কিংডমের ডামফ্রাইজ নামক স্থানে মৃত্যুবরণ করেন। A Bird's Epitaph, Robert Burns. Is there a whim-inspired fool, or fast for thought, or hot for rule, or blade to seek, or proud to snule? Let him draw near, and o'er this grassy heap sing dule, and drop a tear. Is there a whim-inspired fool? At the beginning of the poem, Robert Burns asks a question to the readers. কবিতার শুরুতেই লেখক পাঠকদেরকে প্রশ্ন করছে যে তোমরা কি এরকম একজন কোনো ব্যক্তিকে দেখেছো? Whim inspired fool means a person who can take any kind of decision very quickly. একজন ব্যক্তি যে কিনা খুব সহজেই খুব তাড়াতাড়ি যে কোনো পদক্ষেপ নিয়ে নেয়, বা যাকে আমরা বলতে পারি যে খেয়াল দ্বারা অনুপ্রাণিত ব্যক্তি বা পাগল। তো লেখক প্রশ্ন করছে যে এই ধরনের খেয়াল দ্বারা অনুপ্রাণিত কোনো ব্যক্তি রয়েছে বা তাদেরকে কি দেখেছো? সেকেন্ডে বলছে ওর ফাস্ট ফর থট, ওর হট ফর রুলস। তারা আগেই বললাম যে খুব তাড়াতাড়ি যে কোনো চিন্তা ভাবনা করতে পারে এবং সেটাকে খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর সাথে সম্পূর্ণ করে। তাহলে দু লাইনের মিনিং কি দাঁড়াচ্ছে যে লেখক প্রশ্ন করছেন যে আকস্মিক খেয়াল দ্বারা অনুপ্রাণিত পাগল দেখেছো কি, যারা খুব তাড়াতাড়ি যে কোনো ডিসিশন নেয় এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। ওর ব্লেড টু সিক, ওর প্রাউড টু স্নুল, লেট হিম ড্র নিয়ার। ওর ব্লেড টু সিক, তারা মানে এই ধরনের যে ফুল, উইম ইন্সপায়ার যে ফুল, সে খুব লজ্জা পায় নতুন কিছু ক্রিয়েট করার জন্য। ওর প্রাউড টু স্নুল, এবং সে পশ্চাৎগামী। অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ পারসন নেভার গোজ ফরওয়ার্ড টু ইমপ্রুভ হিমসেলফ। এই ধরনের লোক নিজেকে পরিবর্তন করার জন্য তারা সামনের দিকে কখনো যায় না। স্নুল মানে হচ্ছে পশ্চাৎগামী, যারা সবসময় পিছিয়ে পড়ে থাকে। আর এখানে টু সিক, ব্লেড মানে হচ্ছে লাজুক, টু সিক তারা নতুন কোনো কিছু খুঁজতে খুব লজ্জা পায়। অতএব দে ডোন্ট ট্রাই সামথিং টু এনহ্যান্স দেয়ার গ্লোরি অফ দ্য লাইফ।
তাদের যে জীবনের যে গ্লোরি বা জীবনের যে মহত্ব, জীবনের যে দাম, সেটাকে এনহ্যান্স করার জন্যে সামনের দিকে যে তাদের এগিয়ে যেতে হবে সেটা তারা করে না। তারা কি করে? সব সময় পশ্চাৎগামী, পিছনের দিকেই থাকার চেষ্টা করে। লেট হিম ড্র নিয়ার, তাকে স্মরণ করা যাক। লেখক বলছে এ ধরনের কোনো ব্যক্তি যদি থাকে তাকে স্মরণ করা যাক। অ্যান্ড ওর দিস গ্রেসি হিপ সিং ডুল, এবং এই ব্যক্তির জন্য, অর্থাৎ উইম ইন্সপায়ার ফুল, তারপরে যে খুব তাড়াতাড়ি শীঘ্রই যে কোনো ডিসিশন নেই এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে, তারপরে যারা নতুন কোনো কিছু খোঁজার জন্য আগ্রহী নয়, তারপরে বলা হচ্ছে যে যে ব্যক্তি পশ্চাৎগামী তার জন্য একটুখানি দুঃখিত হওয়া যাক। সিং ডুল, ডুল মানে হচ্ছে সরফুল সং, বলে তার জন্য একটু দুঃখিত হওয়া যাক। অ্যান্ড ড্রপ আর টিয়ার, এবং একটুখানি চোখে জল ফেলা যাক। তাহলে এই 6টা লাইনে কি দাঁড়াচ্ছে? যে লেখক প্রশ্ন করছেন যে তোমরা কি এরকম আকস্মিক খেয়াল দ্বারা অনুপ্রাণিত কোনো ব্যক্তিকে দেখেছো যে খুব তাড়াতাড়ি যে কোনো ডিসিশন নেয় এবং সেটাকে কাজে লাগিয়ে নেই, যে কখনো ইন্টারেস্টেড নয় নতুন কোনো কিছু শিখতে, সবসময় পশ্চাৎগামী? তাকে স্মরণ করা যাক, তার জন্য একটু দুঃখিত হওয়া যাক এবং একটুখানি চোখের জল ফেলা যাক। লেটস রিড দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। Is there a bird of rustic song who noteless steals the crowd among, that weakly this area throng, O pass not by, but with a freighter feeling strong, here heave a sigh. Again the poet asks a question at the beginning of the second stanza. লেখক আবারও সেকেন্ড স্ট্যাঞ্জায় প্রশ্ন করছে, ইজ দেয়ার আ বার্ড অফ রাস্টিক সং, এমন কোন চারণ কবি আছে কি যে গ্রামীণ বা গ্রামবাসীদের জন্য গান করে? হু নোটলেস, যে লোকজনের কাছে উল্লেখযোগ্য নয়, যে লোকজনের কাছে অতটা প্রিয় নয়। স্টিলস দ্য ক্রাউড অ্যামং, তার সত্ত্বেও সে লোকজনের ভিড় করাতে পারে। দ্যাট উইকলি দিস এরিয়া থ্রং, যখন কে সে গান করে। অতএব এখানে 2 লাইনে বলা হচ্ছে যে সে ততটা লোকজনের কাছে পরিচিত নয়, কিন্তু যখন এই চারণ কবি একটা পার্টিকুলার প্লেসে সং করার উদ্দেশ্যে বসে, তখন লোকজন তাকে ভিড় করে ঘিরে ফেলে। এই ধরনের চারণ কবি আছে কি? ও পাস নট বাই, বাট উইথ আ ফ্রেটার ফিলিং স্ট্রং, হিয়ার হিভ আ সাই। তারপরে পাসার বাইদেরকে এখানে অনুরোধ করা হচ্ছে, পথিকদেরকে, বাট উইথ আ ফ্রেটার ফিলিং স্ট্রং, যে সেই চারণ কবি গান করছে সেটাকে অগোছলভাবে অ্যাভয়েড না করে একটু ভ্রাতৃত্ববোধের সাথে সেই সাহিত্য চারণ কবির জন্য দীর্ঘশ্বাস ফেলতে। অতএব এই 5-6 লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখক প্রশ্ন করছেন যে এখানে এমন কোনো চারণ কবি আছে কি যে গ্রামবাসীদের উদ্দেশ্যে গান করে? সে ততটা পরিচিত নয়, কিন্তু যখন কে কোনো একটা পার্টিকুলার প্লেসে গান করার উদ্দেশ্যে বসে, লোকজন সেখানে ভিড় করে। এবং শেষের এই 3 লাইনে বলা হচ্ছে পথিকদের উদ্দেশ্যে, যে তার যে গান সেটাকে অগোছলভাবে অ্যাভয়েড না করতে এবং তাকে একটু ভ্রাতৃত্ববোধ দেখিয়ে সেই সাহিত্য চারণ কবির জন্য একটু দীর্ঘশ্বাস ফেলতে। Let's give a look on the third stanza. Is there a man whose judgment clear, can others teach the course to steer, yet runs himself life's mad career, wild as the wave, here pause, and through the starting near, survey this grave. Is there a man whose judgment clear? তৃতীয় স্ট্যাঞ্জাতে ঠিক সেম ভাবে লেখক রবার্ট বার্নস আবারও প্রশ্ন করছে যে ইজ দেয়ার আ ম্যান হুজ জাজমেন্ট ক্লিয়ার,
এমন কোনো ব্যক্তি রয়েছে কি যার সিদ্ধান্তগুলো খুব স্বচ্ছ? এর মানে যে 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 ব্যক্তিটার চিন্তা ভাবনা বা যার যে কোনো সিদ্ধান্তগুলো খুবই, সিদ্ধান্ত নয়, এখানে উপদেশ বলা যেতে পারে, যে যেটা বা তার যে বিচার সুবিবেচনা সেটা খুব স্বচ্ছ। ক্যান আদার্স টিচ দ্য কোর্স টু স্টিয়ার? এই লোক অন্যদেরকে অদ্ভুতভাবে বোঝাতে পারে। yet runs himself life's mad career? অন্যদেরকে ভালোভাবে বোঝাতে পারা সত্ত্বেও তার যে জীবন সেটা সে পাগলামির সাথে কাটিয়ে দেয়। এই 3 লাইনের মানে এই দাঁড়াচ্ছে যে এই ধরনের সুবিবেচনাকারী আছে কি এখানে, যে অন্যদেরকে শিক্ষা দেয়, খুব ভালো ভালো শিক্ষা দিতে পারে, কিন্তু নিজের যে জীবনটা সেটা পাগলামির সাথে কাটিয়ে দেয়। Actually, a person who cannot control himself but he can advise the others very well. একজন ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করতে পারে না কিন্তু অন্যদেরকে খুব ভালো জ্ঞান দিতে পারে। Wild as the wave, here pause and through the starting near survey this grave. ঢেউয়ের মতো বন্য, here pause এখানে থমকে দাঁড়ায়, and through the starting near পথিক থমকে দাঁড়ায়, সার্ভে দিস গ্রেভ আর খুব যত্নের সাথে চারণ কবির কবরের দিকে তাকাই। তাহলে পুরো এই তিন নম্বর স্ট্যান্ডায় যেটা দাঁড়াচ্ছে যে লেখক প্রশ্ন করছেন যে এখানে এমন কোনো ব্যক্তি আছে যার বিবেচনাগুলো, যার বিবেচনাগুলো খুব স্বচ্ছ, সে অন্যকে খুব সহজেই ভালো শিক্ষা দিতে পারে, কিন্তু নিজের যে জীবনটা সেটা তার পাগলামির জন্য ডে বাই ডে স্পয়েল হয়ে যায়। সে ঢেউয়ের মতো বন্য, পথিক থমকে দাঁড়ায় সেই চারণ কবির গ্রেভের পাশে এবং খুব যত্ন সহকারে সেটাকে নোটিস করে। ফোর্থ স্ট্যান্জা। The poor inhabitant below was quick to learn and wise to know, and keenly felt the friendly glow and sober flame, but thoughtless follies laid him low and stained his name. The poor inhabitant below, দরিদ্র গ্রামবাসীরা, was quick to learn, খুব সত্বর তারা শিখতে পারত, সেই চারণ কবির কাছ থেকে তারা খুব শিগগির যে কোনো জিনিস শিখতে পারত। অ্যান্ড ওয়াইজ টু নো, এবং তা জানতে পেরে তাদের যে বুদ্ধির সেটা ইমপ্রুভমেন্ট করত, তাদের যে নলেজ সেটা ডেভেলপ হতো। তাহলে এই 2 লাইনের মানে এরকম দাঁড়াচ্ছে যে দ্য পোর ইনহ্যাবিটেন্ট বিলো, সেই দরিদ্র গ্রামবাসীরা, ওয়াজ কুইক টু লার্ন, তারা খুব শিখার অত্যন্ত সুযোগ অপরচুনিটি পেত, অ্যান্ড ওয়াইজ টু নো, এবং তাদের যে নলেজ সেটার ডেভেলপমেন্ট হতো। অ্যান্ড কিনলি ফেল দ্য ফ্রেন্ডলি গ্লো অ্যান্ড সবার ফ্লেম, এবং সেই গ্রামবাসীরা এই চারণ কবির সাথে একটা বন্ধুত্বপূর্ণ আভা তৈরি করত বা অনুভব করত, মানে তারা একটা বন্ধুত্বের মতো এই চারণ কবিকে ভাবত। কিন্তু আমরা আগে দেখলাম যে চারণ কবির কিছু ত্রুটি, যেগুলোর কারণে আমরা এবার শেষের লাইনে দেখতে পাবো যে তার ধ্বংসের কারণটা কি। তো কিছু ত্রুটির কারণে লেখক ওই চারণ কবি এখানে করে রিডার্সদের কাছে অতটা গ্রহণযোগ্য নয়, তার কিছু পার্সোনাল ত্রুটির কারণে সে তার যে জীবন সেটা ইট গোজ টু রুইন্স, এটা ধ্বংসের দিকে চলে যায়। সেটা আমরা এখানে প্রথমে দেখেছি প্রথম স্ট্যান্ডায়, এবং এখানে দেখব যে শেষে বলা হচ্ছে অ্যান্ড সবার ফ্লেম, শান্ত শিখা, বাট থটলেস ফলিজ লেড হিম লো। এখানে বলা হচ্ছে দেখো যে থটলেস ফলিজ, তার চিন্তাহীন বোকামি, লেড হিম লো, তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে থটলেস ফলিজ
রুইন্স হিজ লাইফ, স্পয়েলস হিজ লাইফ, সেই চারণ কবির যে লাইফ সেটাকে ধ্বংস করে দেয় কে? থটলেস ফুলিজ। অ্যান্ড স্টেন্ড হিজ নেম, এবং তার যে নামযশ সেটাকেও ধ্বংস করে দেয়। তাহলে এই যে স্ট্যান্জা এখানে করে লেখক এটি বলতে চেয়েছেন যে দরিদ্র গ্রামবাসীরা সেই চারণ কবিকে পেয়ে ভেরি খুশি, কেননা they got the chance to know something from the bird and they can develop their knowledge. তারা সেই চারণ কবিকে পেয়ে অনেক সুবিধা, অনেক অপরচুনিটি পেয়েছিল শেখার, অনেক কিছু নতুন নতুন জানার, এবং তারা খুব জ্ঞানী হয়ে উঠেছিল। তারা তার বন্ধু হয়ে গিয়েছিল, তারা তার ফ্রেন্ড হয়ে গিয়েছিল। কিন্তু এই চারণ কবির কিছু অচিন্তাহীন বা অভাবনীয় বোকামির জন্য তার যে নামযশ, তার যে নেম অ্যান্ড ফেম ওয়াজ স্পয়েলড বাই হিজ থটলেস ফলিজ। তার নিজের, সেই চারণ কবির নিজের যে থটলেস বোকামি, তার কারণে তার নাম এবং যশ সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। The final stanza of the bird's epitaph. So let's go and read it. Reader, attend whether thy soul soars fancy's flights beyond the pole, or darkly grabs this earthly hole in low pursuit. No prudent, cautious self-control is wisdom's root. Reader, পাঠক, attend, মনোযোগ দাও, যত্ন নেও, whether thy soul soars fancy's flight beyond the pole. তোমার আত্মকল্পনার জগতে তুমি তোমার যে ক্ষমতা, যতটা কন্ট্রোল, তার বাইরে যাচ্ছ কিনা। শেষের স্ট্যান্ডাটাই আমরা দেখব যে রবার্ট বার্নস উপদেশ দিচ্ছেন একজন রিডারকে যে তার কেমন হওয়া উচিত। So the poets ask the readers not to cross their limit of control. তাদের কন্ট্রোলের বাইরে যেতে মানা করছে। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেককে এরকম দেখি যে যতটা তাদের ক্ষমতার মধ্যে তারা তার লিমিটটা ক্রস করে এবং তারপরে তাদের ধ্বংস অনিবার্য। ঠিক যেমন এখানে লেখক সেই যে চারণ কবিকে তুলে ধরেছেন যার ধ্বংস অনিবার্য হয়েছে তার ত্রুটির জন্যে, তো সেটাই লেখক বলছেন যে তোমরা তোমাদের যে আত্মকল্পনা, তোমাদের যতটা ক্ষমতা, সেই জগতের বাইরে যেও না, যাতে তোমরা পাওয়ারলেস হয়ে যাও। when you cannot control yourself, don't make such a situation in your life. Or darkly grabs this earthly hole in low pursuit. অন্ধকারের পৃথিবীর নোংরামির দিকে নিজেকে নিয়ে গিয়ে তোমার মান সম্মান হারায়ও না। বলছে or darkly, অন্ধকারের দিকে, grabs this earthly hole. গ্রাভস মানে হচ্ছে যে নোংরামির দিকে নিয়ে, যে মানে ওই যে আগে বললাম যে নিজেকে কন্ট্রোল না রেখে যেদিকে সেদিকে যা ইচ্ছে যখন যেটা করলেই এটাকেই বলা হয় যে গ্রাভস। তো এই পৃথিবীর যে গর্ত, নোংরামির যে গর্ত, সেদিকে যেও না। গোজ অন দ্য রাইট ওয়ে, সঠিক পথে চলো। ইন লো পারসুইট, এবং গিয়ে ধ্বংস করিও না। অর্থাৎ লেখক প্রথমে বলল যে তোমার যতটা ক্ষমতা তার মধ্যেই থাকো। সেকেন্ডলি বলছে যে নিজেকে এমন কিছু করিও না, পৃথিবীর অনেক কিছু আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক, তো এই খারাপ দিকে গিয়ে নিজের যে মান সম্মান সেটাকে হারিও না। নো প্রুডেন্ট কশিয়াস সেলফ কন্ট্রোল ইজ উইজডম রুট। নো, জানো, প্রুডেন্ট, বুদ্ধিমান হও, কশিয়াস সেলফ কন্ট্রোল, সতর্কের সাথে আত্মসংযম করো, ইজ উইজডমস রুট, আর এগুলোই হচ্ছে জ্ঞানের মূল। At the end of the poem, the poet says to be self-control, নিজেকে আত্মসংযম হওয়ার অনুরোধ করছেন বা আহ্বান জানিয়েছেন।
কারণ it is very important for everyone. If we cannot control ourselves, our destruction, our ruins must be happen in future or on a moment. যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল না করতে পারি, অবশ্যই আমাদের ধ্বংস হবেই। তো সেই জন্যে একজন লেখক অর্থাৎ রবার্ট বার্নস তিনি এই কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে সতর্ক করছেন যে এই যে চারণ কবি, যেটা আমরা এই কবিতার মধ্যে দেখলাম যে একজন চারণ কবি, সে কি করতো, গ্রামে গান করতো, তার গানের সুর ভালো ছিল, অথচ তার কিছু ত্রুটির কারণে তার জীবনের ধ্বংস আসে। ঠিক সেটা যাতে আমাদের সাথে না ঘটে, দুর্ভাগ্যজনত সেটা যাতে আমাদের জীবনে না হয় রিডার্সদের, তাই লেখক এখানে আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা জ্ঞানী হও, বুদ্ধিমান হও, তোমরা কিন্তু তার ফলে তোমরা নিজের যে লিমিট সেটা ক্রস করিও না। এবং এই যে বুদ্ধিমান হও, তারপর আত্মসংযম হও, নিজেকে সংযম করো। আর নিজেকে সংযম করার জন্য একটা there is a very most important steps to be self control, that is called meditation. ধ্যান অত্যন্ত জরুরি নিজেকে আত্মসংযম করার জন্য। সো ফিউ মোমেন্টস অফ আ ডে, একটা দিনের, একটা পার্টিকুলার দিনের কয়েক মিনিট নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করাটা অত্যন্ত জরুরি। থ্যাংকস you all for watching my video.